করে যতক্ষণই আপনার সুন্নাতের প্রতি আমল হলো, মোচ কেটে আপনার ততক্ষণই আমল হলো, খাতনা করে আপনার যতক্ষণই নেকির কাম হলো, সারামগার গোড়াতে চুল বের হয়েছে, ওই চুল গোলা সাফ করে আপনার অতক্ষণই নেকি হয়ে গেল, নেকি বাড়াবেন। এবার আপনাকে বলি, এরে মুসলমান, আল্লাহর নবীর হাদিসে 10টা সুন্নাতের কথা রয়েছে কিংবা 5টা সুন্নাতের কথা রয়েছে। একটার বেলাতে আপনি ভোজ করবেন আর বাকি কালাতে ভোজ করবেন না। কেমন মুসলমান, কেমন আপনার শরীয়ত মানা হইল? যদি আপনি বাচ্চার খাতনাতে আপনি ভোজ ভান্ডার করবেন, মানা নাই। যদি মৌলানার কথা না শোনেন, যদি আপনি হাদিসের কথা না মানেন, তাহলে আরো একটা আজকের জালসাতে আপনাকে ভোজ করতে বলছে। মুসলমান, আজকে বাচ্চা মা খালারকে পিন্ডালে আপনারা চাদর দিয়ে এখনই পাঠিয়ে দেন, মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে এখনই পাঠিয়ে দেন আপনারা। আর মা খালারাকে বলবো যে আপনারা চাদরে দান দেন, এই দিকেও ধ্যান রাখেন। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমরা হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজি যা বলেছেন, যা করেছেন, যেই জিনিসের আদেশ করেছেন সেটাকে আমরাকে মানতে হবে, তাহলে নবীর হক আদায় হতে পারবে আর আমরা উত্তম নবীর উম্মত হতে পারবো। ভাইরা আমার, আজকে 2-4টা হাদিসের কথা বলবো যে আজকে বর্তমান যুগের মুসলমান নবীর কথার প্রতি আমরা কতটুকু মানছি, চলছি। আর সাহাবাই কেরাম নবীর কথা শুনে, শরীয়তের কথা শুনে, দ্বীনের কথা শুনে কতটুক মানতেন। সাহাবী কাকে বলে এই জিনিসটা আমাদের জানা দরকার। আমরা জালসাতে, মসজিদে, বিভিন্ন জায়গাতে শুনছি যে সাহাবাই কেরাম আল্লাহ রসুলের বন্ধু ছিলেন, সাহাবাই কেরাম আল্লাহ রসুলের দোস্ত ছিলেন, সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান জীবন থেকে বেশি ভালোবেসেছেন। যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বড় সাহাবী, আর ওনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় রাজা, দ্বিতীয় বাদশাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে বলছেন, নবীজি, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জান থেকে বেশি ভালোবাসি না। মানে আমার ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, মাল, ধন সব থেকে ভালোবাসি, শুধু আমার জান প্রাণ থেকে। তা আল্লাহ রাসূল বলছেন, উমর, এখনো তুমি পূর্ণ মুসলমান হইতে পারোনি। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জান প্রাণ থেকেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পূর্ণ মুসলমান বলা হবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, আমি আমার কথাটাকে ফিরিয়ে নিলাম। আমি ওমর আল্লাহর কসম করে বলি, আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমার জান থেকে, প্রাণ থেকে বেশি আপনাকে ভালোবাসি। তখন নবীজি বললেন, হ্যাঁ ওমর, এখন তুমি পূর্ণ মুসলমান হয়েছো। তো সাহাবাই কেরাম নবীজির কথা শুনে কতটুকু ভালোবাসতেন, কত তাড়াতাড়ি আমল করতেন। আল্লাহুস সামাদ। বাস 2-4টা হাদিস বলবো আপনাদের সামনে। যেমন একবারকার ঘটনা, এই যে আমরা মদ পান করি, মুসলমান মদ পান করে, শরাব পান করে। এই শরাব একবারে হারাম হয়নি, 3 বার এর ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। 3 বারে শরাব হারাম হয়েছে। মদ যেটা শরাব আল্লাহ শরীয়তে হারাম করেছে, 3 বারে হারাম হয়েছে। একবার কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন যখন নাজিল হলো তখন হারাম হলো না, শুধু আল্লাহ বললেন এতে কিছু লাভ আছে, কিছু নোকসান আছে। মেলায় সাহাবী ছেড়ে দিলেন শরাবকে, যে যখন কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে, তো ক্ষতি যখন আছে তো কেনে যাব, ছেড়ে দিলেন। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় করে আয়াত নাজিল করলেন, হ্যাঁ মুসলমানেরা তোমরা শোনো, তোমরা মদ পান করো, শরাব পান করো, মানা নাই, কিন্তু শুধু নামাজের হালাতে তোমরা পান করিও না। যখন যখন নামাজ পড়বে তখন তখন তোমরা মদ পান করিও না, বাকি টাইমে তোমরা করো। মসজিদে যখন ঢুকবে, নামাজ পড়তে যাবে, নামাজের টাইমে তোমরা মদ পান করিও না। তো মেলায় লোক তখন সাহাবা কেরাম কি করলেন, আরে নামাজটা তো একটা ভালো ইবাদত, তো নামাজে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তোমরা মদ পান করিও না, এর মানে এটা ভালো জিনিস নয়। তখন মেলায় সাহাবী ছেড়ে দিলেন, মেলায় সাহাবী ছেড়ে দিলেন। এবার কিছু সাহাবী কিন্তু এখনো পান করতে থাকে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, সেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কাঠ বাপ বুঝেন তো, কাঠ বাপ বুঝেন, মানে মায়ের পেট থেকে পয়দা হয়েছে। এবার ওই মাটার হয়তো তালাক হয়ে গেছে কিংবা হয়তো আর স্বামী মারা গেছে, এবার ওর মাটা অন্য একটা লোকের সাথে বিয়ে করেছে, ওকে বলে কাঠ বাপ।
তো কাঠ বাপ আনাস বিন মালিক বলছেন যে আমার কাঠ বাপ হলো কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বাড়িতে একটা পার্টি চলছে, ফ্যানশন চলছে, যেমন আমাদের এলাকাতে পার্টি চলে, মেলে রকম পার্টি হয়। এই যেমন আজকে দেখেন যে 2-4 দিন থেকে খাতনার পার্টি চলছে, চলছে না চলে না? খাতনার পার্টি চলছে না চলে না? ভাই আমার, তাহলে যখন হাদিসটা এলো আমি হাদিসটা বলে দিই যে খাতনাতে যে আমরা পার্টি করছি, গরু জবাই করছি, মাছ মাংস করছি, গ্রামের লোককে ভোজ ভান্ডার করছি, মেলায় কিছু করছি, ভাই এই জিনিসটা করিয়েন না কো। শরীয়তে পার্টি করা নেই, শরীয়তে খাতনার পার্টি করা নেই। খাতনা করা সুন্নাত, খাতনা করতে হবে, খাতনা দিতে হবে, এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন আমার 5টা সুন্নাত। একটা হাদিস আছে কি 10টা সুন্নাত, 5টা সুন্নাত কি কি রাসূল বলেছেন। রে আমার উম্মত, রাসূল বলেছেন আল ফিতরাতু খামসুন, ফিতরাত হলো, সুন্নাত হলো আমার 5টা। 1 নম্বর নবী বলেছেন উম্মত যখন তোমার নখ বড় হবে, এই কোনি গলা যখন বড় হবে, 10 দিন 5 দিন 8 দিন 15 দিন 20 দিনের দিনে তুমি কোনি গলাকে কেটে নাও। 2 নম্বর রাসূল বলেছেন উম্মত রে, এই মোচ তোমার যখন বড় হয়ে যাবে, এই মোচকে তুমি কেটে নাও। তারপর রাসূল বলেছেন দাড়ি তুমি বাড়িয়ে দাও। তারপর রাসূল বলেছেন উম্মত বগলে যদি তোমার চুল হয়ে যায়, এই বগলের চুলগুলাকে 15 দিনে, মাসে 20 দিনে, 30 দিনে, 40 দিনের আগে আগে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক। তারপরে রাসূল বলেছেন উম্মত রে, এই যে তোমার জেরে নাফ মানে নাভির নিচাতে সারামগার গোড়াতে যে চুলগুলা হয়, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিনের আগে আগে নাভির নিচাতে সারামগার গোড়াতে চুলগুলো হয়, বেটা ছেলা হোক কিংবা বেটে ছেলা হোক, এটা শরীয়তের হুকুম, শরীয়তের ফয়সালা যে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন উম্মত যদি তোমার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হয়, বেটা জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে পোতা নাতি জন্মগ্রহণ হয়েছে, যেদিন মায়ের পেট থেকে জন্ম হলো সেদিন থেকে নিয়ে 7 বছর কিংবা 10 বছরকার মধ্যে মধ্যে ছেলেটার তুমি খাতনা করে দাও। এতটি হলো সুন্নত, এতটি হলো সুন্নাত। এবার আপনাকে বলবো খাতনা করে যতখানি নেকি হবে, বগলের চুল সাফ করে অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি নেকি হবে, কুনি কাটা অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি আপনার সুন্নতের প্রতি আমল হলো, মোচ কেটে আপনার অতখানি আমল হলো। খাতনা করে আপনার যতখানি নেকির কাম হলো, সারামগার গোড়াতে চুল বের হয়েছে, ওই চুল গোলা সাফ করে আপনার অতখানি নেকি হয়ে গেল, নেকি বাড়াবেন। এবার আপনাকে বলি এরে মুসলমান, আল্লাহর নবীর হাদিসে 10টা সুন্নাতের কথা রয়েছে কিংবা 5টা সুন্নাতের কথা রয়েছে। একটার ব্যাপারে একটার বেলাতে আপনি ভোজ করবেন আর বাকি কালাতে ভোজ করবেন না। কেমন মুসলমান, কেমন আপনার শরীয়ত মানা হইল? যদি আপনি বাচ্চার খাতনাতে আপনি ভোজ ভান্ডার করবেন মানা নাই, যদি মৌলানার কথা না শোনেন, যদি আপনি হাদিসের কথা না মানেন, তাহলে আরো একটা আজকের জালসাতে আপনাকে ভোজ করতে বলছে মুসলমান। আজকে বাচ্চার বেলাতে আপনি যখন গরু জবাই করে আপনি ভোজ করবেন, মুরগি নিয়ে এসে আপনি ভোজ করবেন, জিলাপি আপনি করবেন, বুনিয়া আপনি করবেন মানা নাই। কিন্তু মুসলমান যেদিন আপনি কুনি কাটতে বসবেন সেই দিনে কিন্তু গ্রামের লোককে জাপত দিতে হবে। যেই দিন আপনি লাপিতের দোকানে মোচ কাটতে যাবেন সেই দিন কিন্তু আপনাকে জাপত দিতে হবে। যেই দিন আপনি বগলের চুল সাফ করবেন সেই দিন আপনাকে জাপত দিতে হবে। যেই দিন আপনি সারামগার গোড়ার চুল সাফ করবেন সেই দিন কম করে 5টা 10টা মুরগি জবাই করে আপনাকে লোককে জাপত খাওয়াইতে হবে। খাওয়াইবেন? খাওয়াইবেন বলেন? হ্যাঁ বলবি সাহেব কেমন কথা কইছো? আরে বগল সাফ করবো তো ভালো জাফত খাওয়াইতে হয় লোককে নাকি? ঘৃণা মনে করছেন? আরে সারামগার গোড়ার চুল সাফ করবো, এটা কি কেমন জাফত? লোককে কেমন করে জাফত দিব?
হে ভাই মুসলমান, আমরা কেমন মুসলমান, একটা সুন্নাত আদায় করতে গিয়ে আমরা ভোজ ভান্ডার করছি আর অন্য গলাতে আমরা ছেড়ে দিয়েছি। বোঝা গেল এগুলাতে যখন আপনি করেন না, এগুলা যখন বুঝছেন শরীয়তে নাই, তাহলে খাতনার ব্যাপারে জানেন মুসলমান ভোজ করতে হবে না, শরীয়তে ভোজ নাই। আকিকা করেন, 7 দিনকার দিন আকিকা করেন না, বড় বড় খাসি জবাই করেন, 50,000 টাকা দামের খাসি লেছেন, আর গোটে গালাকে আপনি জাফত খান, আপনাকে মানা করবে না কেউ। খুব করেন আকিকাতে, কিন্তু আকিকার বেলাতে ওই বুড়া থুড়া পাটি গেলাকে কিনে এসে জবাই করবে, খুলে নিয়ম পালন করার লেগে। আর খাতনার ব্যাপারে দেখবেন যে কত বড় ভোজ ভান্ডার। হায়রে মুসলমান, কেমন মুসলমান আমরা? রসুল বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার রসুল যা তোমাকে দেবে ফাখুযু, সেটা নিয়ে লাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু, তুমি রুকে যাও। তাহলে রসুল মানা করেছেন, আমাদেরকে রুকে যেতে হবে। তা আমি বলছিলাম এই যে মদের ব্যাপার, শরাবের ব্যাপার 3 বার আয়াত নাজিল হয়েছে। তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু তালহার বাড়িতে আমি পার্টি করছিলাম। পার্টি কিসের জানেন? আজকে আমাদের বাড়িতে কুটুম যখন আসে নাস্তা দিই, তারপরে চাই দিই। যদি কোনো কুটুমকে নাস্তা চাই না দেন তো কবে সালা কোন ফয়ের বাড়িতে গেছি বে, কোন খাইস্টার বাড়িতে গেছি যে আমাকে নাস্তা চা দিলে না। খুব তা আনাস বিন মালিক বলছেন ওই টাইমে শরাব ছিল বড় খানা, শরাব ছিল বড় নাস্তা, শরাব ছিল খুব সম্মানীয় জিনিস। আমি গিলাসে গিলাসে ঢেলে 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 যত পার্টিতে লোক এসেছে সবকে মদ দিচ্ছে, শরাব দিচ্ছে, সব খাইছে, আনন্দ করছে, মজা লিচ্ছে সব। এরই মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে এলান হয়ে গেল নবীকে, নবীজি শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এবার আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে সবকে মদ পান করাছি, আর একটা লোক গ্রাম দিয়ে হাঁটছাড় এলান করছে আরবি ভাষাতে, কারণ ওর ভাষা তো আরবি। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবিতে বলছেন, এই কথা বলছেন গ্রামে চলে যাই। আজকে যেমন আমরা মেয়েকে এলান করে, মেয়েকে আজান দে, মেয়েকে কোনো জিনিসের এলান করে দিই, এই মতো একজনের এলান কারনেওয়ালা গ্রাম দিয়ে হাঁটছে আর বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। ও মদিনার লোকেরা তোমরা শুনে নাও, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এটা রাসূল মদিনার লোককে বলেছেন। কিন্তু এই হাদিস, এই ফতোয়া, এই শরীয়ত গোটা পৃথিবীর মুসলমানের জন্য। এই কথাটার মানে হলো ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এ দুনিয়ার মানুষেরা তোমরা এতদিন শরাব পান করছিলে, আর তোমরা শরাব পান করিও না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এই কথাটা বলছেন সাহাবী আর চলে যাচ্ছেন। আনাস বিন মালিক বলছেন যে আমি গোলের দিকে গেলাম, দিয়ে শুনলাম কথাটা, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে তখন আমি আমার কাঠ বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি যে আব্বাজি, এই আল্লাহর বান্দা আবু তালহা, নবীর এলান কারনেওয়ালা এলান করে চলে গেল যে আজ থেকে আল্লাহ শরাব হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যদি আমরা বলি বা আমাদের শরীয়ত যদি কোনো মাওলানা মৌলবি ফতোয়া দিয়ে দেয় যে এই জিনিসটা হারাম, তাহলে আমরা ওখানে কিলোকাল করব, এতদিন হলো না, আজ হয়ে গেল, কেন হইলো, এরকম বলবো। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যত লোক বাড়ির ভিতরে মদ পান করছিল, গিলাস যার যার হাতে ছিল, গিলাস গালাকে এরকম ভাবে জোর জোর করে চালিয়ে দিলেন, গিলাস গালাকে ভেঙে দিলেন। আল্লাহ হারাম করে দিলেন, আজ থেকে আর শরাব পান করবো না রে, শরাব পান করবো না। সাহাবে কেরামের মধ্যে কত সাহাবী এমন আছেন যার ভিতরে মদ চলে গেছে, শরাব চলে গেছে। এই যে দেখেন লোক একবারে গলাতে দিয়ে দিলেন, আর গলাতে দিয়ে গলাটাকে এরকম ভাবে লগড়ে লগড়ে মুসলমান পেটে যা ছিল সমস্ত জিনিসকে উল্টি করে দিলেন। কাহারির ডোলে ছিল, ডোল বাড়ি থেকে ফেলে দিলেন ভেঙে, কাহারির কলসিতে ছিল, কাহারির বড় বড় কুপাতে মদ পান করা ছিল, কুপাগুলাকে রোডে নিয়ে এসে ভেঙে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে যখন মদকে হারাম হয়ে গেল, আমরা মদিনার গ্রামে গ্রামে দেখেছি, মদিনার গলিতে গলিতে দেখেছি, মদিনার রাস্তাতে রাস্তাতে দেখেছি যে যখন বন্যা আসে, বান আসে, বানে যখন মানুষ পানি বেড়ে যায়, পানি যখন সাঁতার হয়ে যায়, পানি চতুর্দিকে নজর আছে, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে আইলো। এত
এত সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি মানতে লাগলেন, শুনলেন সাথে সাথে হারাম তার পান করবো না কো। একটা হাদিস হয়ে গেল। 2 নম্বর হাদিস, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়ির ভিতরে সকালবেলাতে বসে আছেন। নবীজি ফজরের নামাজের পর, আমার মুসলমানেরা ভালো করে শুনবেন, দয়ার নবী বাড়িতে বসে আছেন, মুখখানা নবীর ভারী হয়ে আছে। নবীজি একাই বসে আছেন, নবীজির মুখখানটা কিন্তু ভারী হয়ে আছে। নবীজির চাচা আবু জাহাল, যে ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, এটা হলো নবীর চাচা আবু জাহাল, কিন্তু এখনো মুসলমান হয়নি। ওই আবু জাহাল নবীর কাছে সকালে সকালে এসে বলছেন, মোহাম্মদ আজকে তুমি নতুন কোনো কাহিনী শোনাইবে না, নতুন কোনো কেসা শোনাইবে না, তোমার কাছে কি কোনো জিন আসেনি, তোমার কাছে কি কোনো ভূত আসেনি? এ মোহাম্মদ, তোমার পাগলা জিনটাকে একবার ডাকো, তোমার পাগলা জিনটাকে জিজ্ঞাসা করো যে আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে কিনা। ঠাট্টা মজাক করছে, এই মোহাম্মদ, আরে তোর কাছে নতুন কোনো খবর নেই আজকে? তখন নবীজি বলছেন, আফসোস করে রসুল বসে আছেন আর বলছেন, চাচা নতুন খবর আছে। রসুল বলছেন, কি নতুন খবর আছে? বলছে, কি নতুন খবর তুমি এনেছো? এবার নবীজি বললেন, চাচা গো, আমি আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী, মিথ্যা কথা বলবো না চাচা গো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই যে আমার জন্মভূমি মক্কা, এই মক্কা থেকে আমি মাসের রাস্তা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে, ওই ফিলিস্তিনে আমি চলে গেলাম। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাচ্ছেন সমস্ত নবীকে আমি দেখলাম। আর সমস্ত নবীদের আমি মুহাম্মদ ইমামতি করলাম। 2 রাকাত ওখানে আল্লাহর আদেশ আমি নামাজ পড়লাম। ওখান থেকে নামাজ পড়ার পর এক আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম। এই করতে করতে বলছেন, চাচা গো, আমি 7 আকাশের ওপরে চলে গেলাম। 7 আকাশের ওপরে সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমি চলে গেলাম আগে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, নবী গো, যাও যাও, আপনার উম্মতের জন্য, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু জাহান্নাম তুমি দেখে এসো। জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখলাম। তারপর চাচা গো, আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী, একটু জান্নাত দেখে নাও, তোমার উম্মতের জন্য আমি জান্নাত কেমন করে করেছি। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দান করলেন। নামাজ কাটতে ছাড়তে চাচা গো, আল্লাহর আদেশে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি এসেছি। এটা হলো আজকে আমার নতুন কথা। তখন আবু জাহাল বলছে, এই কথাটা মোহাম্মদ যে আমার সামনে তুই বললি, তোর বন্ধু, তোর দোস্ত আবু বকরকে ডেকে আনছি। 5000 টাকা কেউটা? হ্যাঁ, জনাব মোহাম্মদ परवेज आलम साहब, नायब प्रमुख, মানে उपप्रमुख। बस 2-4 मिनट रुकें तो हम कलेक्शन করছি। আরে হাতে রাখেন। জি 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 करते हैं। তো বলছেন যে আমি আবু বকরকে ডেকে আনছি, তুই এই কথাটা তার সামনে বলতে পারবি? রসুল বলছেন, হ্যাঁ বলে দেবো। মানে আবু জাহালের উদ্দেশ্য হলো যে আবু বকর জান জীবন দিয়ে মোহাম্মদকে মানে তোকে মানছে। এই কথাটা তো আবু বকর জীবনে বিশ্বাস করবে না যে এখানে যে তুই অত দূর গেলি, আবার 7 আকাশের পরে গেলি। কালেকশন শুরু করবাই। আপনারা 2 মিনিট রুকেন, সময় হিসেবে আমি করতে লাগবে, আপনারা রুকতেছেন কেন? রসুল বলছেন না, আবু বকর মানবে না জীবনে কোনোদিন। বলছে, হ্যাঁ বলে দেবো। এবার চলে গেলেন, আবু বকরকে ডেকে এলেন। আবু বকরকে ডেকে আসার পর রসুল বলছেন যে, আবু বকর, কে তোমাকে ডাকলেন? তা আবু জাহাল ডাকলে। এবার আবু জাহাল বলছেন যে, নবীজি, যে কথাটা আপনি আমার সামনে বললেন, এই কথাটা আপনার বন্ধু আবু বকর সামনে বলেন। রসুল বলে দিলেন, আবু বকর, আল্লাহর আদেশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। ওখান থেকে 7 আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখলাম। ওখান থেকে দেখা পর আবার একই রাতে আল্লাহ আমাকে মক্কাতে পৌঁছে দিয়েছে। এই কথাটা তুমি মানছো, বিশ্বাস করছো?
রে আমার মুসলমান ভাইরা শুনে নেন, যখন কথাটা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আবু জাহাল শুনে নে আবু জাহাল, আমি আবু বকর বলি আল্লাহর এক আছেন, আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো ভাই বোন নাই, কিন্তু আমার এই নবী বলেছেন ও দুনিয়ার মানুষরা এক হলো আল্লাহ। নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহকে জীবনে দেখেনি কিন্তু এক আল্লাহকে বল বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম জীবনে কোনোদিন দেখেনি কিন্তু জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করেছি। এই আবু জাহাল শোন, আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম আমি একই রাতে দেখে এসেছি। এই আবু জাহাল